আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি খুবই সহজভাবে দারুণ মজার সুজির মিল্ক কেক করে দেখাবো। এটা খেতে অসম্ভব মজা, অনেকটা সন্দেশের মতো। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি একটা 5 ইঞ্চি সাইজের পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে এটা সেট করতে পারবেন। এখন মোল্ডটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই সুজির মিল্ক কেকটা ঢালার সুবিধার জন্য আমি নিচে একটা বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি। আপনারা যদি প্লেটে সেট করতে চান তাহলে এই পেপার টেপার কিছু দিতে হবে না। চুলায় একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ বাটার। বাটারটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এখন অল্প আঁচে অনবরত নেড়ে চেড়ে সুজিটা ভেজে নিতে হবে। এই রান্নাটা করার সময় প্রথম থেকে লাস্ট পর্যন্ত চুলার আঁচটা অল্প রাখতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। আমি প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। সুজি ভাজা হয়ে গিয়েছে। এখন সুজিটা আমি একটা পাত্রে ঢেলে নিব। সুজি ঢেলে নিয়েছি। এখন ওই পাত্রে আমি সুগার সিরাপ করে নেব। সুগার সিরাপ করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন নেড়ে চেড়ে পানির সাথে চিনিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই সিরাপটা একতার বা দুইতার করতে হবে না, খুব ভালোভাবে আঠালো হলে হবে। এখন এর মধ্যে সেই ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে সব সুজি ঢেলে দিলে দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো জাল করলে পানিটা শুকিয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/8 চা চামচ বেকিং সোডা। 1/8 মানে হচ্ছে 1/4 চা চামচের অর্ধেক। বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা নামিয়ে নিতে হবে। এটা খুবই সুন্দর একটা টেক্সচারে এসেছে। এখন এটা নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামানোর সাথে সাথে এটা সেট করতে দিতে হবে। সবগুলো মিশ্রণ ঢালার পর খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এটা এখন ভালোভাবে সেট হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর উপর করে ঢেলে নিচ্ছি। এবার একটা চাকু দিয়ে পিস করে কেটে নিচ্ছি। উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই মজা, অনেকটা সন্দেশের মতো। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।